আমি সাইজের আলু নিয়ে নিয়েছি, নিয়ে জলে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা একটু কুচি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা নিয়েছি। জল বেরিয়ে আসবে, জল কিন্তু দিতে যাবেন না। এই যে এইভাবে লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এই যে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। খেলে বা না এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন না যে আলু দিয়ে এত সুন্দরভাবে পকোড়া বানানো যায়। আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন এটা কত ক্রিস্পি হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবারও একটা ভেঙে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে। বন্ধুরা, মামনির রান্নাঘরে এক্সপ্রেস ফুডে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আমি আলুর পকোড়া বানাবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এই আলুর পকোড়াটা আমি কিভাবে বানাবো আর কি কি উপকরণ নিয়েছি একবার দেখিয়ে দেবো। আলুর পকোড়া বানানোর জন্য 4টে মিডিয়ামের সাইজের আলু নিয়ে নিয়েছি, নিয়ে জলে পরিষ্কার করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা একটু কুচি করে নিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, ময়দা নিয়েছি। সহজভাবে আপনাদেরকে দেখাবো আলুর পকোড়া বানানো। আমি এই ছোট মতন একটা গেটার নিয়েছি, একদম সরু হয়ে গেটারটা দিয়ে পড়বে। এই গেটারটা দিয়ে আলুটা গেট করে নেব। আপনারা সরু সরু করে কেটেও নিতে পারেন। গেট করে নিলে একটু ভালো হয়। সম্পূর্ণ আলুটা আমি এইভাবে গেট করে নেব। এইটা গেট করলে আমার সব আলু গেট করা হয়ে যাবে। আলুটা আমি এইভাবে গেট করে নিয়েছি, এইবারে জল পাল্টে বারে বারে ধুয়ে নেব। জলের মধ্যে দিয়ে দেবো। এই যে লাল কষ ভাবটা আছে এটাকে পুরো পরিষ্কার করে নিতে হবে। ধুয়ে এই জলটাকে ফেলে দিতে হবে। আবারও একবার ধুয়ে নেব। আলুটা আমি এইভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আলুটা ঠিক এইভাবে গেট করে নিয়েছি। এইভাবে গেট করার জন্য কিন্তু আমি লবণ জলে ডুবিয়ে রাখছি না। আপনারা যদি বটিতে কেটে একটু বড় বড় সাইজে করে কাটেন, অবশ্যই করে লবণ জলে ডুবিয়ে রাখতে হবে আলুটাকে নরম করার জন্য। যেহেতু আমি একদম সরু সরু করে কেটেছি, এটা আর কোনো প্রয়োজন নেই ডুবিয়ে রাখার। মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেবো আমি। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। প্রথমেই অল্প একটু দিয়েছি, আর একটু দিয়ে দেবো। নিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব। এখানে একটু থেতো করে নিয়েছি আদা। আমি আদা থেতো করে নিয়েছি, আপনারা বেটেও নিতে পারেন। একটু আদা থেতো করে নিয়েছি। টুকরো কাঁচা লঙ্কা দিয়ে দেব। সঙ্গে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। এখানে 2 চামচ নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দেব। আর দিয়ে দেব 1 চামচ ময়দা। প্রথমে দেব, দিয়ে একটু মাখিয়ে দেখবো, যদি লাগে আরও 1 চামচ দেব। এবারে ভালো করে সবকিছু উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু একটুও জল দেব না। আমি এখানে পেঁয়াজ কুচিটা দিচ্ছি না, আপনারা যদি চাইলে দিতে পারেন। আর এইভাবে করলে একদম নিরামিষভাবে আমি করছি। আমার আরও 1 চামচ ময়দা লাগবে, দিয়ে দেব। ঠিক আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এতে কিন্তু আমি একটু জল ব্যবহার করিনি, নিজের থেকে এই জলটা বেরিয়ে এসেছে। এইভাবে আপনারাও মাখাবেন, জল বেরিয়ে আসবে। জল কিন্তু দিতে যাবেন না। এই উনুনটাকে ধরিয়ে নেব। পোড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি দিতে হবে, এগুলো ডুবো তেলে ভাজতে হবে পকোড়াগুলো। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এই হালকা গরম অবস্থাতেই এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে ছেড়ে দেব। পকোড়া যাবেন না, তাতে করে ফ্রাই হবে না ভালোভাবে। এইভাবে একটু চেপটা করে দিতে হবে। এই যে এইভাবে
উল্টে দেব এইভাবে। পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। এই যে এইভাবে লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এই যে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। এই যে এইভাবে ভেজে নিয়েছি, একইভাবে আবারও দিয়ে দেব। সবজি দিয়ে দেব ধারে ধারে এইভাবে। এক পিঠ আমি উল্টে দিয়েছি, আরও এক পিঠ ভালোভাবে হবে, তারপরে উল্টে দেব। আরও এক পিঠ উল্টে দেব। ভালো করে লাল লাল করে পকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এইগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইগুলো আরেকটু ভেজে নেব, ওগুলো একসঙ্গে তুলে নেব। 4টে আলু দিয়ে আমার এতগুলো পকোড়া হয়েছে, 4টে ছোট সাইজের আলু দিয়ে। খেলে বা না এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে আলু দিয়ে এত সুন্দরভাবে পকোড়া বানানো যায়। আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারছেন এটা কত ক্রিস্পি হয়েছে। একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিই। এই দেখুন বন্ধুরা, বাইরেটা ক্রিস্পি আর ভেতরটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আবারও একটা ভেঙে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে। আমার এই পকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা যাওয়ার অনুরোধ রইল। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।